আজকে সকালে ঘুম থেকে উঠে মায়ের সাথে মাঠে গিয়েছিলাম আর আজকে ছিল রবিবার। আজকে কিন্তু মাঠে খুব একটা লোক আসেনি। তারপর মা বলল যে থাক আজকে যেতে হবে না, আজ মাঠ ফাঁকা থাকে। আমি বললাম যে না চলো। তারপর গিয়ে দেখলাম যে না, অনেক লোকজনই এসেছিল। রবিবার বলে অনেক সময় ফাঁকা থাকে, অনেকে আসতে চায় না। তা আজ যেহেতু 14 শাক ছিল তাই মা কিন্তু মাঠের থেকে শাক তুলে নিচ্ছিল। তোমরা কারা কারা 14 শাক খাও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। বাড়ি আসার সময় এই বিড়ালটাকে দেখতে গিয়েছিলাম আর এই বিড়ালটা কিন্তু আমাদের বাড়িতেই বাচ্চা দিয়েছিল। তো ওই আন্টিদেরকে দেওয়া হয়েছিল। দুটো বিড়াল ছিল, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ে বিড়ালটা জানি না কোনো একটা ভাইরাসে মারা গিয়েছিল আর এই বিড়ালটাই রয়েছে। আর আমাদের বাড়ির যতগুলো বিড়াল ছিল সেগুলো কিন্তু সব ভাইরাসে মারা গিয়েছে। তারপর বাড়ি আসার পর ফ্রেশ হয়ে রোজকার মতোই মা এখানে রুটি বানাচ্ছিল। আর এখানে দেখো আমি আর মা মিলে কতগুলো শাক তুলে রেখেছি। পরে গুনে দেখলাম 14টার বেশি হয়ে গেছে। আর অলরেডি কিন্তু আমি আমার বাচ্চাগুলোকে কালী পুজোর ছুটি দিয়েই দিয়েছি। আর রবিবার তো এমনিও ছুটি থাকে, একটা বাচ্চাকে পড়ানো থাকে। তবে ওর বাড়ি যেহেতু এখানে নয়, ওর বাড়ি অনেকটা দূর, তো ও বেড়াতে চলে গিয়েছে, যার জন্য আজকে আমি পুরোটাই ফ্রি ছিলাম। তাই সকালে ব্রেকফাস্টটা করে নেওয়ার পর রান্নার দায়িত্বটা আমার ওপরেই ছিল। আর আজকে কিন্তু সবই নিরামিষ রান্না করেছিলাম আমি, তার কারণ আমি কিন্তু প্রত্যেক বছর কালী পুজোয় উপোস করি এবং পুজো দিই। তাই জন্য আগের দিন নিরামিষ করেছিলাম এবং কালকেও নিরামিষই রান্না হবে। আর কালী পুজোর রাত জাগতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা কারা কারা কালী পুজো করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তারপর স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। আর আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।